হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা বিগত কিছুদিন ধরেই আমাকে অনেকে ফোন করেছিলে, মেসেজ করেছিলে যে ম্যাডাম হাইকোর্টের নোটস আছে কিনা। এখন তোমরা ডিমান্ড করেছো আমরা নিয়ে আসবো না, তা তো হয় না। আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য হাইকোর্টের যে গ্রুপ ডি নোটসটা রয়েছে সেই নোটসটা কিন্তু অলরেডি রেডি করে ফেলেছি, একদম কোয়ালিটিফুল নোটস রয়েছে। সেই নোটসের ব্যাপারে আজকে বলার জন্য আজকের এই ভিডিওতে আসা। এখন তোমরা নোটসগুলো নেবে, আগে তোমাদেরকে নোটসটা দেখতে লাগবে, দেখে তো যাচাই করতে লাগবে, দেখে ভালো লাগবে তবেই তো তোমরা নিতে পারো। তো তবে তোমরা অনেকদিন ধরে বলছিলে, তো তোমাদের বলেছিলাম আমাদের কিছু সময় দরকার, কারণ আমরা দ্য সাকসেস মাস্টারের যে টিম রয়েছে, আমরা যারা ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছি, যারা যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে, আমাদের এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আমরা এই নোটসগুলি তৈরি করছি। সবাই মিলে খুব কোয়ালিটিফুল নোটস আমরা তৈরি করছি। আমরা সময়টা এই কারণে বেশি নিয়েছি, কারণ ভালো কিছু আসতে একটু সময় লাগে। আর আমরা এরকম না যে কয়েকটা এমসিকিউস দিয়ে দিলাম বা কয়েকটা শুধুমাত্র বইয়ের জেরক্স দিয়ে দিলাম, সেরকম অ্যাটলিস্ট আমরা করি না। আমরা চাই যেহেতু তোমরা আমাদের থেকে নোটসগুলো নেবে, তো তোমরা অনেকে আগেও টেটের নোটস নিয়েছো, টেটের অনেক পরিমাণ পাস করেছো, জেআরবিটি নোটস নিয়েছো, টিটিএডিসির নোটসগুলো নিয়েছো, তাতে কিন্তু অনেক পজিটিভ ফিডব্যাক আমরা পেয়েছি। তোমরা আমাদের উপর বিশ্বাস করো, বিশ্বাস করেই কিন্তু তোমরা স্টাডি মেটেরিয়ালসটা নিয়েছো, সেখান থেকে পড়াশোনা করছো, করার পর তোমরা যে কম্পিটিটিভ এক্সামটা দিচ্ছ। তো তোমাদের এই বিশ্বাসটা যাতে আমাদের উপর সব সময় বজায় থাকে, আমরা সেই প্রচেষ্টাই কিন্তু চালাই। তার জন্যই কিন্তু আমরা চেয়েছি যে একটু সময়টা বেশি লাগলেও তোমাদের জন্য একটা কোয়ালিটিফুল স্টাডি মেটেরিয়ালস নিয়ে আসার জন্য। তো আজকে তোমাদের জন্য সেই স্টাডি মেটেরিয়ালসটাই নিয়ে এসেছি। এখন এই যে জেআরবিটি, আমাদের জেআরবিটি নোটস বাগেরা তো আছে, তাছাড়াও যে ত্রিপুরা হাইকোর্টের যে নোটসটা রয়েছে, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি যে নোটসটা রয়েছে, সেটাই কিন্তু একদম সিলেবাসের অ্যাকর্ডিং খুব সুন্দরভাবে একটা সিস্টেমেটিক ওয়াইজ কোয়ালিটিফুল স্টাডি মেটেরিয়ালস আমরা নিয়ে এসেছি। সেই নোটসটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু সেটা দেখার আগে আমাদের একটা সিলেবাস সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া থাকতে লাগবে। তো এই যে পরীক্ষাটা কিন্তু 100 মার্কসের হবে, সেখানে রিটেন এক্সামও রয়েছে, ভাইভাও রয়েছে। তো এটা কোন সিস্টেমে রয়েছে সেটা তোমাদেরকে আগে বলে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন সিস্টেমে আমরা নোটসগুলো রেডি করেছি। কারণ তোমরা যখন নোটসটা নেবে, তোমরা যাতে একটা ওভারঅল আইডিয়া হয়ে যায় যে কিভাবে সাকসেস মাস্টার কোচিং সেন্টার নোটসটা রেডি করেছে, তারপরে যে আমরা গেলাম নোটসটা দেখার জন্য। তোমরা এখানে একটা ওভারঅল দেখে নেবে, তারপর তোমরা আরো ডিটেলসে দেখতে চাইলে তোমরা আমাদের ইনস্টিটিউশনে আসো, এসে তোমরা দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তবেই তোমরা মেটেরিয়ালসগুলো নিতে পারো। আচ্ছা, তো এই যে আমাদের পরীক্ষাটা হবে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, যেটার এক্সামের ফর্ম ফিল আপটা অলরেডি হয়ে গেছে, এক্সাম ডেটটা এখনো দেয়নি, যেটা খুব শীঘ্রই দিয়ে দেবে। তো এটার যে এক্সামটা হবে সেটা কিন্তু টোটাল 100 মার্কসের হবে। 100 মার্কসের দুইটা পার্টে হবে, একটা হলো রিটেন আর একটা হলো ভাইভা। তো প্রথমে কিন্তু রিটেন এক্সামটা হবে, রিটেন এক্সামে পাস করলে তারপর ভাইভাটা পরের বিষয়। তো রিটেন এক্সামটা হবে 75 মার্কসে, 75 মার্কসে কিন্তু রিটেনটা হবে, আর বাকি 25 মার্কস হলো ভাইভাতে হবে। তো আগে আমাদের রিটেনে তো পাস করতে লাগবে, ভাইভা তো পরের কথা। এখন রিটেনের মধ্যে যদি দেখি, সেখানে কিন্তু 3টা পার্টে ডিভাইড করা রয়েছে। 3টা পার্ট কি কি? 3টা পার্টে প্রথম পার্টটা হলো লেটার রাইটিং, সেটা হবে লেটার রাইটিং, পত্র লিখন হয়তো বা বেঙ্গলিও আসতে পারে বা ইংলিশও আসতে পারে। এখন এই যে পত্র কিভাবে লিখতে লাগবে, তার কি কি স্ট্রাকচার রয়েছে, তার কি কি রুলস রয়েছে, তার নিয়মাবলীগুলি কি কি, কোন জিনিসগুলি মাথায় রেখে একটা লেটার আমাদেরকে লিখতে লাগবে। অফিসিয়াল লেটার লিখতে গেলে একরকম থাকে, বা কোনো পার্সোনাল লেটার লিখতে গেলে একরকম থাকে, বেঙ্গলিতে একটা থাকে, ইংলিশে একটা থাকে। তো এগুলি কিন্তু আমাদেরকে জানতে লাগবে। সেই স্ট্রাকচারগুলি শুধু কয়েকটা লেটার পড়লেও হবে না, আগে স্ট্রাকচার জানতে লাগবে। একবার স্ট্রাকচার যদি ভালোভাবে বোঝো, তাহলে দেখবে যে কোনো লেটার কিন্তু ইজিলি তোমরা করতে পারবে। তো সেই যে লেটারটা পত্র লিখন, সেটাও কিন্তু আমরা রেডি করেছি, একদম স্ট্রাকচার সহকারে সিস্টেমেটিক ওয়াইজ রেডি করেছি। সেটা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো, আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিই। তো এই যে পত্র লিখন লেটার রাইটিং রয়েছে, এখান থেকে কিন্তু চলে আসে 25 মার্কস। 25 মার্কস চলে আসবে লেটার রাইটিং থেকে। 2 নম্বর পার্টে যেটা রয়েছে সেটা হলো হ্যান্ড রাইটিং প্র্যাকটিস। সেটা কি? হ্যান্ড রাইটিং প্র্যাকটিস। এখন দেখো, হ্যান্ড রাইটিং এর মধ্যে কিন্তু কোনো রকম আমাদেরকে নোটস পড়তে লাগবে না, সেখানে প্র্যাকটিস করতে লাগবে। এটা স্পেসিফিক ভাবে কোনো নোটস নেই, তোমাদেরকে পরীক্ষাতেই কিছু তোমার ধরো প্যারাগ্রাফ বা কোনো কিছু লেখার জন্য দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের দেখে দেখে লিখতে লাগবে। ইংলিশ, বেঙ্গলি এগুলি থাকবে, আর সেই লেখাগুলি কারটা কতটুকু ক্লিয়ার, কতটুকু সুন্দর থাকবে, সেই অ্যাকর্ডিং কিন্তু স্কোরিংটা করা হবে। আর অবভিয়াসলি এটার মধ্যে র্যাঙ্কে থাকবে যারা বেশি স্কোর করবে, তারাই কিন্তু চাকরিটা পাবে। তো তোমাদেরকে যে হ্যান্ড রাইটিং এর যে প্র্যাকটিসটা, এটা নিজেরা তোমরা বাড়িতে করবে, এটার জন্য আলাদা কোনো নোটস তোমাদের পড়তে লাগবে না। তো এটা কিন্তু আমরা নোটসের মধ্যে রাখছি না, কারণ এটা হলো শুধু প্র্যাকটিসের বিষয়, এটা আলাদাভাবে নোটস মানে শেখার কোনো বিষয় নেই।
আর এটার মধ্যে হ্যান্ডরাইটিং থেকেও কিন্তু 25 মার্কস। আর বাকি 3 নম্বর পার্টটা, এটা থেকেও 25 মার্কস চলে আসবে। এটা হলো জিকে জিএস এর যে পার্টটা, জিকে অ্যান্ড সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পার্টটা আছে সেটা, এটা আমাদের নোটসে পেয়ে যাবে। এই নোটসটা তোমাদেরকে প্রোভাইড করব। তো আমাদের নোটসের মধ্যে পেয়ে যাবে কোনটা কোনটা, লেটার রাইটিং পেয়ে যাবে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। এখন কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো তোমরা, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, অল ওভার কারেন্ট অ্যাফেয়ার্স তো পাবেই, এগুলি পাবে। আর আমাদের এক্সামের আগে লেটেস্টগুলো কিন্তু পড়তে লাগে, সেগুলোও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেব। তো কারেন্ট অ্যাফেয়ার্সের যে নোটসটা আমরা বানিয়েছি সেটা তোমাদের পরে অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। আজকের ক্লাসে মেইনলি পত্র লিখনটা দেখিয়ে দেব। আর তাছাড়া যে জিকের পার্টটা রয়েছে, তো তোমরা সিএর একটা পার্ট পেয়ে যাবে। জিকের যে পার্ট রয়েছে, জিকে থেকে দেখো তোমরা বিভিন্ন পার্টে পাবে। প্রথমত অল ওভার ইন্ডিয়ার একটা পেয়ে যাবে, অল ওভার ইন্ডিয়ার একটা পেয়ে যাবে জিকে, অল ওভার ইন্ডিয়া, ইন্ডিয়ান জিকে যেটাকে আমরা বলে থাকি, এটা পেয়ে যাবে। এটার মধ্যে কি কি পাচ্ছ, এটার মধ্যে তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি থেকে পাবে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে পাবে, ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্স থেকে পাবে। তাছাড়াও আরো কিছু পার্ট রয়েছে, যেরকম সায়েন্সের কিছু পার্ট রয়েছে, সায়েন্সের যে জিকে রয়েছে সেই পার্টগুলিও কিন্তু পেয়ে যাবে। তো এরকম করে অল ওভার ইন্ডিয়া থেকে জিকের একটা পার্ট পেয়ে যাবে। তাছাড়া এখন অল ওভার ইন্ডিয়া তো ঠিক আছে, এখন যেহেতু ত্রিপুরার মধ্যে পরীক্ষাটা দেব, তো ত্রিপুরা সম্বন্ধে কিন্তু আমাদের স্পেসিফিক ভাবে জানতে লাগবে। তো ত্রিপুরা জিকের জন্য আলাদাভাবে প্রোভাইড করব। ত্রিপুরা জিকে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ থাকবে, ত্রিপুরা জিকেও তোমরা আলাদাভাবে পেয়ে যাবে। আর তাছাড়া আরেকটা জিনিস পাবে, ত্রিপুরাটা কোথায় রয়েছে, নর্থ ইস্টে রয়েছে। নর্থ ইস্টের পার্টটাও আমাদেরকে জানতে লাগবে, নর্থ ইস্টে যে স্টেটগুলো রয়েছে সেখানে জিকে জিএস গুলো জানতে লাগবে। তো আরেকটা পেয়ে যাবে নর্থ ইস্ট জিকে, নর্থ ইস্ট জিকে তোমরা পেয়ে যাবে। ওকে, তো আমাদের নোটসের মধ্যে তোমরা কিন্তু এই পার্টটা পেয়ে যাচ্ছ। হ্যান্ডরাইটিং এর কোনো রকম নোটস হবে না, কারণ এটা প্র্যাকটিস করবে। বাকি নোটস কোনটা করতে লাগবে, লেটার রাইটিং আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা। জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 25 নাম্বার আসবে। এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস পেয়ে যাবে, জিকের মধ্যে অল ওভার ইন্ডিয়ার একটা নোটস পেয়ে যাবে, নর্থ ইস্টের পেয়ে যাবে, ত্রিপুরা স্পেসিফিক ভাবে পেয়ে যাবে। আর আরেকটা জিনিস রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট, 25 মার্কস চলে আসে, সেটা হলো লেটার রাইটিং, পত্র লিখন। পত্র লিখন বাংলায়ও হবে, ইংলিশেও হবে। এখন আজকের ভিডিওতে মেইনলি সিলেবাস ডিসকাশন তো বলে দিয়েছি, এখন এই যে 25 নম্বর লেটার রাইটিং রয়েছে সেটা এখন দেখিয়ে দেবো যে আমরা কোন সিস্টেমে বানিয়েছি। কারণ তোমরা যখন নোটসটা নেবে আগে তোমাদের দেখতে লাগবে, তো যাচাই করতে লাগবে, যে যদি ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা নিতে পারো। তো এখানে দেখো, এখানে দেওয়া আছে বাংলায় পত্র লিখন। তো এখানে আমরা বাংলাও দিয়ে দিয়েছি, আমরা ইংলিশও দিয়ে দিয়েছি। বাংলাও আসতে পারে, ইংলিশও আসতে পারে। এখন প্রথমে বাংলাটা দেখে নেব, তারপর আমরা ইংলিশটা দেখে নেব। তো বাংলায় পত্র লিখন, তো এটার মধ্যে প্রথমে যেটা রয়েছে, পত্র কাকে বলে। এই যে পত্র কাকে বলে, এখন পত্র কাকে বলে এখানে আমি আর ডিসকাস করছি না, কারণ এগুলির জন্য আলাদা ক্লাসেস আমি নিয়ে আসবো। আর এগুলা কিন্তু অনলাইন যে কোর্স, অনলাইন পেড কোর্স রয়েছে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। আমাদের সাকসেস মাস্টার অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মধ্যে কিন্তু খুব শীঘ্রই হাইকোর্ট গ্রুপ ডি যদি কি অনলাইন ক্লাস করতে চাও, সেই ক্লাসের পেড কোর্সও আমরা ওইখানে দিয়ে দেবো। বাকি ডিটেলস পরে আমি বলে দিচ্ছি। যাই হোক, পত্র কাকে বলে, পত্র প্রকারভেদ, যেরকম পত্র প্রধানত দুই প্রকার, একটা হলো অফিসিয়াল বা ফর্মাল লেটার, আরেকটা হলো পার্সোনাল লেটার। এখন অফিসিয়াল লেটার কি বা ফর্মাল লেটার কি, কিংবা পার্সোনাল লেটার কি, বা কোনটার মধ্যে কোন স্ট্রাকচার আছে, ফর্মাল লেটার হলে কিভাবে লিখতে হয় বা পার্সোনাল লেটার হলে কিভাবে লিখতে হয়, কোন জিনিসগুলো মাথায় রাখতে লাগবে, কোন সিস্টেমে থাকবে, কোনটার পর কোনটা থাকবে, সবকিছু কিন্তু এখানে সিস্টেমেটিক ওয়াইজ দেওয়া রয়েছে। এই যে দেখো, অফিসিয়াল পত্র কি, অফিসিয়াল পত্র লেখার যে নিয়মাবলী, নিচে অফিসিয়াল পত্র লেখার নিয়মাবলী ও খেয়াল রাখার গুরুত্বপূর্ণ বিষয়গুলি সঠিকভাবে তুলে ধরা হলো। এখানে দেখো নিয়মাবলীগুলি দেওয়া হয়েছে, মানে রুলসগুলি দেওয়া রয়েছে। যেরকম 1 নাম্বার রুলস, প্রতিষ্ঠানের এবার ঠিকানা, যে এখন যার কাছে লেটারটা লিখবো মানে অফিসিয়াল, সেই ঠিকানাটা আমাদের দিতে লাগবে। আরো অনেক কিছু রয়েছে, যেরকম এখানে থেকে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির মঞ্জুরি আবেদন করে প্রধান শিক্ষকের নিকট চিঠি, এটা একটা এক্সাম্পল হিসাবে দিয়ে দিয়েছি। প্রথমে দেখো এখানে এইভাবে লেটারটা লেখা হয়েছে, তারপর দেখো দেওয়া আছে প্রথমে কি ছিল, ঠিকানাটা, 2 নাম্বার তারিখ দিতে লাগবে, তারপর যেরকম প্রাপকের নাম ও পদবি দিতে লাগবে, তারপরে যেরকম রয়েছে এখানে এক্সাম্পল রয়েছে, বিষয়টা রয়েছে, বিষয়টা কি সেটা লিখতে লাগবে, তার কিছু উদাহরণ রয়েছে, তারপর যেরকম সম্বোধন, কাকে সম্বোধন করে লেখা হবে সেটা রয়েছে, তারপর এরকম করে আরো রয়েছে মূল বক্তব্য, মানে লেটারের যে পত্র লেখা যে মেইন যে লেখাটা, মাঝখানে যে মেইন লেখাটা থাকে, বডিটা সেটা থাকবে। তারপর যেরকম চলে আসবে উপসংহার আসবে,
বিদায় সূচক বাক্য আসবে, তারপর স্বাক্ষর চলে আসবে। তো এরকম করে কিন্তু আমরা একটা অফিসিয়াল লেটার এইভাবে করে এই স্ট্রাকচারগুলো ফলো করে কিন্তু আমরা লিখে থাকি। তো এই যে অফিসিয়াল লেটারগুলি রয়েছে, এটা লেখার সময় কিছু বিষয় আছে যেগুলি লক্ষ্য রাখতে লাগবে, এগুলি মাথায় রেখে আমাদের একটা অফিসিয়াল লেটার লিখতে লাগে। এগুলিও কিন্তু পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে। তো এগুলি আমি আর এখানে ডিসকাস করছি না, তার কারণটা হলো এখানে ডিসকাস করলে অনেকটা লেন্দি হয়ে যাবে, আর এখানে জাস্ট উদ্দেশ্য হলো তোমাদেরকে নোটসটা দেখিয়ে দেবো, আর বাকি ক্লাস তো পরে আস্তে আস্তে নিয়ে আসবোই। তাছাড়া দেখো এখানে রয়েছে একটা ইম্পর্টেন্ট পার্ট, আধিকারিক পত্রের 25টি উদাহরণ, অর্থাৎ অফিসিয়াল যে লেটার রয়েছে, অফিসিয়াল লেটার প্রথমে দিয়েছে কি পত্র কত প্রকার, কি রয়েছে, অফিসিয়াল কি রকম বা পার্সোনাল কি রকম। এখন প্রথমে শুরু হয়েছে অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটারটা লেখার জন্য কি রুলস রয়েছে, কোন কোন নিয়মে অফিসিয়াল লেটার লিখতে লাগে এবং কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে লাগে, এইগুলি লক্ষ্য রেখে আমাদের অফিসিয়াল লেটার লিখতে লাগে, সেই স্ট্রাকচার দেওয়া রয়েছে। তারপর কিছু উদাহরণ রয়েছে, এরকম অফিসিয়াল লেটার থেকে, শুধুমাত্র অফিসিয়াল লেটার থেকেই কিন্তু 25টা উদাহরণ দেওয়া রয়েছে যে কোন কোন লেটারগুলি দিয়েছি। তো এখান থেকে কমন পড়লে তো খুবই ভালো, যদি কমন নাও পড়ে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা স্ট্রাকচার দিয়ে দিয়েছি আর এগুলি প্র্যাকটিসও দিয়ে দিচ্ছি। এগুলি যত বেশি স্ট্রাকচারটা ভালোভাবে বুঝবে, প্র্যাকটিস করবে, দেখবে যে কোনো লেটার আসুক না কেন ইজিলি তোমরা আনসার করতে পারবে, ভালো স্কোর তোমরা করতে পারবে। তো এখানে দেখো প্রথমেই এই যে উদাহরণগুলি নাম দিয়ে দিয়েছে, যেরকম বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদনপত্র, প্রধান শিক্ষকের কাছে ছুটির জন্য আবেদন, তো এরকম করে আরো অনেকগুলি দিয়েছি 25টা। প্রথমে 25টা দেখো নাম রয়েছে, এগুলি দেখো কোন কোন লেটার তার নামগুলি রয়েছে। নামগুলির পরে এই যে 25টা পর্যন্ত নাম রয়েছে, 25 নম্বরে বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল সংশোধনের জন্য আবেদন। তো 25টা লেটারের নাম দেখলে তারপর দেখো এই 25টা লেটারের যে স্ট্রাকচার দেওয়া রয়েছে, যেরকম প্রথমে ছিল কি বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদনপত্র। এখন বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে আবেদনপত্রটা সেটা কিভাবে লিখতে লাগে তা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে দেখো খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে, এখানে শেষ হলো একটা লেটার, তারপর এখানে আরেকটা লেটার শুরু হলো। তো এরকম করে টোটাল 25টা অফিসিয়াল লেটার কিন্তু দেওয়া রয়েছে, যেটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। শুধুমাত্র অফিসিয়াল লেটার নয়, এখানে প্রথম তো 25টা অফিসিয়াল লেটার দেওয়া হয়েছে, তারপরে কিন্তু চলে আসবে পার্সোনাল যে লেটারগুলো রয়েছে সেটা। প্রথম বেঙ্গলিটা দেখাচ্ছি, তারপরে ইংলিশটা, যার দরকার তোমরা বেঙ্গলিটা পড়বে, ইংলিশটা পড়তে চাইলে ইংলিশটা পড়তে পারবে, যেভাবে সুবিধা। যেরকম দেখো এখানে 18 নাম্বারটা রয়েছে, ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনপত্র। এখন ব্যাংকে কোনো একটা নতুন অ্যাকাউন্ট খুলবো, সেটা কিভাবে খুলবো সেটার জন্য লেটার আমাদেরকে দিতে লাগে, পত্র লিখতে লাগে, তো সেটার স্ট্রাকচারও কিন্তু এখানে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে, একদম সিস্টেমেটিক ওয়াইজ। আর আমরা দা সাকসেস মাস্টার অলওয়েজ আমরা কিন্তু কোয়ালিটিতে ফোকাস করি, যাতে সব সময় তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি, সেই প্রচেষ্টাই কিন্তু আমাদের থাকে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, কাজে আসবে। তো তোমাদের ওভারঅলটা এখানে দেখিয়ে দিচ্ছি, আর বাকি তোমরা আমাদের ইনস্টিটিউশনে এসে ভালোভাবে দেখতে পারো, যাচাই করে যদি ভালো লাগে তবেই তোমরা নিতে পারো। তো এখানে দেখো আসলো 25 নম্বরটা, পত্রিকা সম্পাদকের ট্রাফিক সমস্যার বিষয়ে পত্র, তো এগুলি রয়েছে। তো এখানে শেষ হলো যে 25টা। ওকে, এখন এখান থেকে শুরু হলো ব্যক্তিগত পত্র, অর্থাৎ পার্সোনাল লেটার। আগে আমরা দেখলাম অফিসিয়াল লেটার, তার স্ট্রাকচার, তার নিয়মাবলীগুলি, পাশাপাশি 25টা এক্সাম্পল। এখানেও সেম ভাবে ব্যক্তিগত পত্র কি, তার পত্র লেখার যে রুলসগুলি, নিয়মাবলী কি রয়েছে, আর এগুলি লেখার জন্য সাথে এক্সাম্পল তো আছেই, এগুলি লেখার জন্য দেখো যে রুলসগুলির পাশাপাশি কিছু জিনিস রয়েছে যেগুলি মাথায় রাখতে লাগে, লক্ষ্য রাখতে লাগে, এগুলিও দেওয়া হয়েছে। এবং তারপরে সেম ভাবে আগেটা যেরকম 25টা দেওয়া রয়েছে, এখানেও দেখো ব্যক্তিগত পত্রের 25টা উদাহরণ দেওয়া রয়েছে। প্রথমেই রয়েছে 25টা পত্রের উদাহরণের পরে দেখো এখানে শুরু হয়েছে এর যে লেটার স্ট্রাকচারটা, পরীক্ষার ফল জানিয়ে বন্ধুকে পত্র। তো এখানে লেটারটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, পত্রটা একদম ঠিকানা থেকে শুরু করে সবকিছু দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ দেওয়া রয়েছে। তো এইভাবে করে বাংলাতে পত্র লিখন, যে অফিসিয়াল পত্র লিখন এবং যে পার্সোনাল ব্যক্তিগত যে পত্র লিখন, এগুলি কিন্তু দেওয়া রয়েছে খুব সিস্টেমেটিক ওয়াইজ। প্রথমেই রয়েছে স্ট্রাকচারটা, তার কি রুলস রয়েছে, যে লেটারগুলি লিখতে গেলে কি রুলস আমাদের মাথায় রাখতে লাগবে, কোন জিনিসগুলি আমাদের মাথায় রাখতে লাগবে, সম্পূর্ণটা দেওয়া রয়েছে। তারপর 25টা করে, অর্থাৎ টোটাল 50টা এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া রয়েছে, যে এখানে বাংলাতে 50টা লেটার এক্সাম্পল দিয়ে দিয়েছি। আশা করি এখান থেকে কমন পড়বে, যদি কমন নাও পড়ে কোনো সমস্যা নেই, কারণ এগুলি পড়লে, এগুলি প্র্যাকটিস করতে করতে দেখবেন যে কোনো পত্র আসলে তোমরা ইজিলি আনসারটা করতে পারবে। আচ্ছা, এখানে দেখো 25 নম্বরটা রয়েছে, বান্ধবীকে তোমার প্রিয় বই সম্পর্কে জানিয়ে পত্র। এটা নিয়েও রয়েছে, এটাও একটা পার্সোনাল যে লেটার রয়েছে, ব্যক্তিগত পত্র রয়েছে, এটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ রয়েছে।
ওকে, তো এইভাবে করে আমাদের বাংলা পত্র লিখন শেষ হয়েছে। তারপর চলে আসবে ইংলিশ লেটার রাইটিং, কারণ সিলেবাসে বাংলাও আছে ইংলিশটাও কিন্তু আছে। তো ইংলিশের লেটার রাইটিং রয়েছে। তো ইংলিশের লেটার রাইটিং এর ক্ষেত্রে যে লেটার কি, তার টাইপস কি কি রয়েছে, অফিসিয়াল এন্ড পার্সোনাল, তার যে অফিসিয়াল লেটার কি রয়েছে, সেম ভাবে আগের মতন করে খুব সুন্দর করে প্রথমে যে রুলস রয়েছে, রুলস ফর রাইটিং অ্যান্ড অফিসিয়াল লেটার লিখতে গেলে কি কি রুলস রয়েছে, কি কি নিয়মাবলী রয়েছে, সেগুলি এখানে পয়েন্ট ওয়াইজ রয়েছে। পয়েন্টগুলো শেষে এক্সাম্পল রয়েছে। দেখো পয়েন্টগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। যেভাবে করে আমরা বেঙ্গলিটা দিয়েছি ইংলিশটাও কিন্তু দিয়েছি, যার যেটা সুবিধা সেটা তোমরা পড়বে। তারপর দেখো কিছু জিনিস রয়েছে, এগুলি লেটারগুলো লিখতে গেলে আমাদের এই জিনিসগুলি মাথায় রাখতে লাগে, সেটাও আমরা দিয়ে দিয়েছি একদম পয়েন্ট ওয়াইজ, যাতে পরে তোমরা জিনিসটা বুঝতে পারো। তারপর এক্সাম্পল, এখানেও দেখো 25টা আমরা লেটার দিয়েছি, ইংলিশের ক্ষেত্রে 25টা আমরা লেটার দিয়ে দিয়েছি। প্রথমে 25টা নাম রয়েছে, তারপর দেখো এই 25টার জন্য কিভাবে লিখতে লাগে সেই অ্যাকর্ডিং লেটারটাও দিয়ে দিয়েছি। ওকে, তারপর এরকম এখানে 2 নম্বরটা রয়েছে। তো এরকম করে কিন্তু 25টা অফিসিয়াল লেটার আমরা দিয়ে দিয়েছি। অফিসিয়ালের পাশাপাশি কিন্তু আমরা দিয়ে দিয়েছি পার্সোনাল লেটার রাইটিং, কারণ দুটোই কিন্তু আসতে পারে। যেহেতু 25 নাম্বার, তাহলে বুঝতেই পারছো অনেকটা বেশি স্কোর করতে লাগবে, কারণ যারা বেশি স্কোর করবে অবভিয়াসলি তারাই কিন্তু র্যাঙ্কে থাকবে। তো আমাদের কিন্তু খুব ভালোভাবে জিনিসগুলো পড়তে লাগবে। আর এইগুলি যদি তোমরা চাও যে তোমরা অনলাইন ক্লাস করবে, ক্লাসের মাধ্যমে এগুলি বুঝলে তোমাদের ভালো হবে, তাহলে তোমরা সেটাও নিতে পারো। আগামী কিছুদিনের মধ্যে আমরা অনলাইন কোর্সও কিন্তু নিয়ে আসবো। এই যে হাইকোর্ট গ্রুপ ডির জন্য ডেডিকেটেড ভাবে, শুধু গ্রুপ ডির জন্য আমরা আলাদাভাবে কোর্সও নিয়ে আসবো। জিআরবিটি অনলাইন কোর্সও কিন্তু আছে, আর কিছুদিনের মধ্যে টেটের অনলাইন কোর্সটাও পেয়ে যাবে। আচ্ছা, তো এখানে রয়েছে 25 নম্বরটা, লেটার টু নিউজ পেপার এডিটর রিগার্ডিং ট্রাফিক প্রবলেমস। এটা সম্বন্ধেও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু আমাদের গেল যে লেটারগুলো অফিসিয়াল লেটার। এখন চলে আসবে পার্সোনাল লেটার। তো পার্সোনাল লেটারের ক্ষেত্রেও সেম ভাবে পার্সোনাল লেটার কি, তার কি কি রুলস রয়েছে বা তার এক্সাম্পলগুলো কি রয়েছে, সে প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ রয়েছে। এখানেও দেখো 25টা এক্সাম্পল রয়েছে। যে 25টা প্রথমে নাম দেওয়া হয়েছে, নাম দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে এখানে লেটারগুলি এক এক করে দেওয়া রয়েছে। এই যে দেখো, যেরকম 2 নম্বরটা, লেটার টু আ ফ্রেন্ড ডিসক্রাইবিং এ স্কুল এক্সারশন, খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তারপর এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই বড় রয়েছে, খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ বানানো হয়েছে। তার জন্য তোমাদেরকে প্রতিটা পেজ তোমাদেরকে একদম ডিটেলসে আমি দেখাতে পারছি। বাকি কোনো সমস্যা নেই, তোমরা আমাদের ইনস্টিটিউশনে এসেও দেখতে পারো। তোমাদেরকে এখানে জাস্ট আমি ওভারঅলটা দেখিয়ে দিলাম যে কোন সিস্টেমে আমরা দ্য সাকসেস মাস্টার এই স্টাডি মেটেরিয়ালসগুলি তোমাদের জন্য রেডি করেছি। আর বাকি জিকে জিএস এর পার্টগুলিও কিন্তু এক এক করে নিয়ে আসবো, তাহলে তোমরা দেখতে পারবে যে ওইগুলো কোন সিস্টেমে বানানো হয়েছে। ওকে, তো এই ফুল নোটস কিন্তু আমাদের এখানে অলরেডি রেডি হয়ে গেছে। যারা নিতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এই নম্বরের মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো। তো এখানে দেখো 25টা রয়েছে আমাদের যে পার্সোনাল লেটার। ওকে, তো আশা করি তোমরা সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, সো এখানে লেটার রাইটিং এর যে পার্টটা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাংলায় পত্র লিখন এবং ইংলিশে লেটার রাইটিং দুটোই দেখিয়ে দিলাম। অফিসিয়াল এবং পার্সোনাল দুটোই আমরা দেখিয়ে দিলাম যে এগুলি কি বা এগুলি কয়টা টাইপস রয়েছে, তার রুলসগুলি কি কি, তার কোন জিনিসগুলি মাথায় রেখে এগুলি লিখতে লাগবে, তার স্ট্রাকচারটা কি হবে বা তার কি এক্সাম্পল রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণটা খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ বানানো হয়েছে, সেটা দেখিয়ে দিলাম। বাকি তোমরা আরও ডিটেলসে দেখতে চাইলে আমাদের ইনস্টিটিউশনে আসো, এখানে এসে তোমরা দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসগুলো নিতে পারো। আর তাছাড়া তোমরা যদি জিকে জিএস এর পার্টটাও আমি দেখিয়ে দেবো, তো সেটার জন্য তোমরা যদি ডিরেক্টলি নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে। আর তাছাড়া ইউটিউবেও দেখিয়ে দেবো ওভারঅল যে মেটেরিয়ালসটা রয়েছে সেটা। তো যারা স্টাডি মেটেরিয়ালসটা তোমাদের পছন্দ হয় বা তোমাদের নিড রয়েছে, তোমরা আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটাও জেনে নিতে পারো বা আমাদের ইনস্টিটিউশনে এসে তোমরা দেখতে চাইলে দেখতেও পারো। আর এই যে হাইকোর্টের ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি নোটস ছাড়াও আমাদের এখানে কিন্তু আরো অনেকগুলো নোটস রয়েছে। কি কি রয়েছে আমি বলে দিচ্ছি। প্রথমত আমি যদি বলি জিআরবিটির ক্ষেত্রে আমাদের কাছে গ্রুপ সিও আছে, গ্রুপ ডিও আছে, দুটো স্টাডি মেটেরিয়ালসই রয়েছে। একদম খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ রয়েছে, সিলেবাসের অ্যাকর্ডিং টপিক ওয়াইজ আলোচনা পাশাপাশি কোশ্চেন আনসার এমসিকিউস ইনক্লুডিং অনলাইন মক টেস্ট। তো যারা স্টাডি মেটেরিয়ালস নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়া যেরকম রয়েছে আমাদের এখানে টেটের নোটসও রয়েছে, টেট 1 আছে, টেট 2 আছে। তাছাড়া যেরকম এসটিজিটি রয়েছে, এসটিজিটি স্টাডি মেটেরিয়ালস রয়েছে, এসটিজিটি আর্টসের ক্ষেত্রে রয়েছে।
আর তাছাড়া যেরকম এসটিপিজিটির ক্ষেত্রেও কিন্তু এখন বর্তমানে হিস্ট্রি নোটসটা আছে, হিস্ট্রি। তাছাড়া আরও রয়েছে, তোমাদেরকে আগে বলেছিলাম তোমরা পেয়ে যাবে, তোমরা কিন্তু হিস্ট্রি ছাড়াও ইংলিশের নোটসটাও পেয়ে যাবে, এসটিপিজিটি ইংলিশ। আর তাছাড়া এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স, এসটিপিজিটি বেঙ্গলি আগামী কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে, সেটা ইনফরমেশন আমরা ইউটিউবে দিয়ে দেবো। এখন বর্তমানে তোমরা এসটিপিজিটি হিস্ট্রি অ্যান্ড ইংলিশটা তোমরা পেয়ে যাবে, যেটা খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ কিন্তু বানানো হয়েছে সিলেবাসের অ্যাকর্ডিং। তোমরা এসে দেখতে পারো, দেখে ভালো লাগলে তবেই তোমরা নিতে পারো। তো এই স্টাডি মেটেরিয়ালসগুলি আমাদের এখানে রয়েছে, আর ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি তো আছেই। আর যদি বলা হয় যে এডমিশন, এখন আমাদের এখানে ট্যাগ টু আর্টসের জন্য এডমিশন চলছে এবং জেআরবিটি গ্রুপ সির জন্য এডমিশন চলছে। তো যারা যারা এডমিশন নিতে চাও, এখানে এখন বর্তমানে আমরা কোনো রকম এডমিশন ফিস রাখছি না, শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে এগুলোর জন্য অফলাইন কোর্সের জন্য আমরা এডমিশন নিচ্ছি। তো যারা যারা এডমিশন নিতে চাও, এটার মধ্যে সিটটা লিমিটেড রয়েছে, শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়ার নম্বরে। আর যে অফলাইন কোর্স বলি, অফলাইন কোর্সের ক্ষেত্রে জেআরবিটি অফলাইন কোর্সটা অলরেডি অ্যাভেলেবেল আছে, আর টেটের কোর্সটা আগামী কিছুদিনের মধ্যেই আসবে। আর আরেকটা জিনিস পেয়ে যাবে, আগামী কিছুদিনের মধ্যে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির যে অনলাইন কোর্স রয়েছে সেটাও পেয়ে যাবে। আর অনলাইন কোর্সটা পাবে, আমাদের অ্যাপ রয়েছে দ্য সাকসেস মাস্টার নামে, সেই অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তো যারা যারা এগুলো নিতে চাও, ডিটেলসটা তোমরা জানতে চাও, তোমরা ডিরেক্টলি তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করবে 6009340523 নম্বরে। ওকে, তো আশা করি সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপরেও কোনো ডাউট থাকলে তোমরা কল করে নিও, বা প্রয়োজনে আমাদের ইনস্টিটিউশনে তোমরা আসতে পারো, এসে দেখো, নোটসগুলো দেখো, বা কোনো কিছু জানা থাকলে জানতে পারো। তারপর যদি ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবেই তোমরা এডমিশন নিতে পারো, নোটস নিতে চাইলে নোটসও নিতে পারো। তো এটাই বলার জন্য আজকের এই ভিডিওতে আসা। আর তাছাড়া আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে, নতুন একটা ফেসবুক পেজ রয়েছে। তো তোমরা যেভাবে ইউটিউবে সাপোর্ট করেছো, আশা করি তোমরা ফেসবুকেও সাপোর্ট করবে, কারণ ওইখানেও কিন্তু আমরা নিত্য নতুন আরো অনেক কিছু তোমাদের জন্য নিয়ে আসবো, অনেক কিছু ইনফরমেশন, আরো অনেক কিছু সারপ্রাইজ তোমাদের জন্য রয়েছে, এগুলো আস্তে আস্তে নিয়ে আসবো। তো সেটা ইনফরমেশন আমরা ফেসবুকের মাধ্যমে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ফেসবুক পেজটাকেও ফলো করে নিও, আমি লিঙ্কটা কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তো এইটাই বলার জন্য আজকের এই ভিডিওতে আসা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো, বা কোনো প্রয়োজন হলে আমাদেরকে কল করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।